স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। 1-1 ঝড়ের সময় বকুলতলা কালো, সাদা, লাল না সবুজ হয়ে গিয়েছিল? সঠিক উত্তর হবে কালো। 1-2 কুমির আর কুকুর, বিড়াল, শিয়াল না হরিণ মিলে আলু চাষ করতে লাগলো? সঠিক উত্তর হবে শিয়াল। 1-3 নায়িকা, ঠাকুমা, মেয়ে না সন্ন্যাসী কোনটি পুংলিঙ্গবাচক শব্দ? সঠিক উত্তর হবে সন্ন্যাসী। 1-4 বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মৈত্রেয়ী দেবী, কার্তিক ঘোষ না শিবশঙ্কর মিত্র? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 7 = 7। 2-1 বচন কয় প্রকার ও কি কি? উত্তর বচন 2 প্রকার, যথা একবচন ও বহুবচন। 2-2 লিঙ্গ কাকে বলে? উত্তর যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটিই নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। 2-3 কবি কোথায় গেলে তাধিন ধিন শব্দ শুনতে পান? উত্তর মাঠে। 2-4 বাংলার বাঘ নামে কে পরিচিত? উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 2-5 কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। উত্তর ভানুমতির মাঠ ও রক্ত সন্ধ্যা। অবশ্যই বইয়ের নামগুলো সিঙ্গেল কোটের মধ্যে রাখবে। 2-6 ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তর আশেপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুঁচালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। 2-7 ধনায় কিসের মন্ত্র জানে? উত্তর মৌচাক কাটার। 3 সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4। 3-1 পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? উত্তর মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। 3-2 পাহাড়িয়া বর্ষার সুরে রচনায় অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল? উত্তর সব ধ্বংস হয়ে গিয়েছিল। 3-3 বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? উত্তর বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণিমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিশ্রী ও ছুচালো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখনই বাচ্চা ফণিমনসা গাছটির অত্যন্ত আনন্দ হয়। 4 পত্র রচনা করো। প্রশ্নের মান 5। 4-1 ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে তা জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো। প্রশ্নের মান কিন্তু 5। তো এটার উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে তোমরা ডান দিকের ওপরে ছাত্রাবাসের ঠিকানাটা লিখবে। বিদ্যার্থী ছাত্রাবাস 5/10 এ পটলডাঙ্গা স্ট্রিট, কলকাতা 700009 এবং তারপরে তারিখটা লিখে নেবে 4 মে 2024। এবার বাঁ দিকের ওপরে তোমরা লিখবে শ্রী চরণেশু বাবা ও মা, কমা দিয়ে নিচে আবার লিখবে বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের ছেড়ে এই হোস্টেলে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম প্রথম তোমাদের আর ভাইয়ের কথা মনে পড়লে চোখে জল এসে যেত। এখন একটু সামলে উঠেছি, তাই তোমাদের আশা পূরণ করার জন্য মন দিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছি। অর্ণব কাকুর বাড়ি মাঝে মধ্যেই যায়,
কাকুও সপ্তাহে 2 বার হোস্টেলে এসে দেখা করে যান। কাকুই পাঠ্য বিষয়ের কঠিন ব্যাপারগুলো আমাকে বুঝিয়ে দেন। আমাদের হোস্টেলটি আমার খুব ভালো লেগেছে। এখানকার মানুষজন আমাকে খুব ভালোবাসেন এবং মন দিয়ে পড়াশোনা করার জন্য বলেন। নতুন স্কুলের মাস্টারমশাইরাও খুব ভালো পড়ান। পুজোর ছুটির আগে একবার নিশ্চয়ই অর্ণব কাকুর সঙ্গে বাড়ি যাব। মা, তুমি আমার জন্য একদম কান্নাকাটি করো না। তোমাদের আশীর্বাদে আমি ঠিক মানুষের মতো মানুষ হয়ে উঠব। ভাইকে আমার ভালোবাসা দিও। এই চিঠিটা লেখার পর তোমরা বাঁ দিকের নিচে যেখানে চিঠিটা পাঠাচ্ছ সেই ঠিকানাটা দেবে। প্রথমে সেই ঠিকানার হেড যে মেম্বার আছে তার নাম লিখবে সুমিত গুপ্ত, তার নিচে ঠিকানাটা শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম, এবং ডান দিকের নিচে ইতি তোমাদের নিজের নামটা লিখবে। যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই এখানে আমি সুরেন্দ্র লিখেছি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।